হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজ একটা ইউনিক বনসাই নিয়ে আসছি, যেটা হচ্ছে কোকোনাট বনসাই বলে। নারকেল গাছের বনসাই, ছোট পটে নারকেল গাছ রাখা এবং এটার বনসাই শেপ দেওয়া, এটা নিয়ে কাজ করা। তো আমার কাছে দুইটা বনসাই ছিল। একটা এনিহাও মারা গেছে। মারা যাওয়ার কারণ হচ্ছে ওটাকে আমি নারকেলের ভিতরে যে নারকেলটা থাকে, ওটার পাশ থেকে রুট নামাইতে চাইছিলাম। তো আমার কাছে অনেকদিন ছিল, কিন্তু যখন রিপোর্ট করার সময় আমার একটা জিনিস ভুল হয়েছিল, যে ওর যে শিকড়গুলো ছিল ওটা আমি কিছুতে ঢেকে রাখিনি। রোদের রাখার কারণে নারকেল গাছের মেন বিষয় হচ্ছে যে এর মাটিটা সবসময় ভিজা থাকতে হবে। মাটিটা কোনো মতেই শুকাইতে দেওয়া যাবে না একেবারে। শুকাইতে দিলেই হচ্ছে আপনি শিকড়গুলো শুকাই যেয়ে মারা যায় সে। আপনারা যখন আপনার বড় যে নারকেল গাছগুলো আছে ওগুলো দেখবেন, যে এর থেকে কিন্তু অনেক আপনার শিকড় বের হয়। উপরের শিকড়গুলো মারা যায়, কিন্তু নিচের শিকড়গুলো যখনই পানি পায় তখন কিন্তু আবার নিচ থেকে গ্রো করে শিকড়গুলো। তো আমার ওইটা মাথায় ছিল না, পরে আমি বুঝতে পারি যে কিসের জন্য আমার গাছটা মারা গেল। আর শীতের দিনে পানি খুবই কম দিতে হবে, মানে মাটি হালকা ভিজা রাখতে হবে, কিন্তু শুকনাও রাখা যাবে না, আবার বেশিও ভিজা রাখা যাবে না। আর গরমের দিনে আপনি অল টাইম পানি রাখলেও সমস্যা নেই, মানে ভিজা মাটি থাকলেও সমস্যা নেই, ভালো করে হবে। কিন্তু শুকাইতে দেওয়া যাবে না। শুকাইতে দিলে আপনার পাতা যদি একবার হয়ে যায়, তখন কিন্তু শিকড় মারা গেলে পানির অভাবে তাহলে কিন্তু শিকড় শুকিয়ে যায়, ওই শিকড়ে আর কাজ হয় না। তো এটা আপনার মাথায় রাখতে হবে কোকোনাট বনসাই করার সময়। তো এই গাছটা আমার কাছে অলমোস্ট 2-2.5 বছর হয়েছে। তো একটা তো মারা গেছে, আর একটা আছে, এটা অনেক দিন আপনার প্রুনিং করা হয় নাই। তো আজকে এই যে মরা যে ডালগুলো দেখতে, এর বাকল বলে যেটা, এইগুলো আজকে আমি ক্লিন করে দিব, যাতে গাছটা ভালো থাকে। দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে এইগুলো করতে পারছি, বাকলগুলো সুন্দর করে কেটে ফেলতেছি। নারকেল গাছ বনসাইগুলো আমি বাহিরে দেখেছি অনেক সুন্দর করে ওরা করে, কিন্তু আমি করতে পারতেছি না। ট্রাই করতেছি, মাত্র তো একটা করলাম, ভবিষ্যতে আরও করব বিভিন্ন স্টাইলে। নারকেল গাছের বনসাইগুলো খুবই সুন্দর লাগে যদি আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন। মেন একটাই সমস্যা, আপনার ওই শিকড়গুলো যদি আপনি এক্সপোজ করেন, তাহলে আপনার ওই শিকড়গুলো কভার করে রাখতে হবে, যাতে শিকড়গুলো শুকায় না যায়, তাহলে নারকেল গাছ মারা যাবে না। আর যদি ওরকম খুলে রাখেন তাহলে কিন্তু নারকেল গাছ মারা যাবে, বনসাই করতে পারবেন না। তো এটাকে আমি নিচে যে দেখতে পাচ্ছেন যে আপনার শিকড়গুলো, এটা কিন্তু বেশি মাটি থেকে বেশি উপরে রাখিনি, মাটির কাছাকাছিই রাখছি। বেশি উপরে রাখলে ওইগুলো শুকিয়ে যাবে, অথবা যদি কভার করে না রাখেন তাহলে মারা যাবে গাছটি। এই জন্য আর এটাকে আমি বেশি এক্সপোজ করি নাই, শিকড়গুলো মোটামুটি মাটির কাছেই রাখছি, যাতে গাছটা ভালো থাকে। তো দেখলেন প্রায় শেষ ক্লিন করা। এই মাঝের যে আপনার ইগুলো হয় বাকলের পাশ থেকে, এইগুলো ছাড়াই দিবেন, মাঝে মাঝে ক্লিন করে দিবেন। এতে হবে কি, আপনার এই ডালগুলো বেশি বড় হবে না, ছোট অবস্থায় এগুলো খুলে যাবে। আর যদি এগুলো ক্লিন না করেন, এই যে ভিতরে যে ইগুলো থাকে নারকেল গাছের আঁশের মতন, এগুলো যদি ক্লিন না করেন তাহলে বড় বড় পাতা হয়ে যাবে, এই বাকলগুলো অনেক বড় হয়ে যাবে, তখন আর বনসাই শেপ থাকবে না, এটা গাছের মতন হয়ে যাবে। তো এই যে মাঝের ইগুলো আপনি সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার বনসাইটা শেপ থাকবে। গাছটা অনেক বড় হয়েছে, আমি যেহেতু অনেকদিন ক্লিন করি নাই, আমি এরপরে আর একটা করবো, এটা আমি পুরো মাথা থেকে কেটে ফেলবো, আবার সেই ছোটো, যাতে পাতাগুলো সহজেই ছোট হয়ে যায়। তো সেই ভিডিওটা আরেকবার দেখাবো, যখন মাথাটা কেটে ফেলবো তখন আরেকটা ভিডিও করবো। আপাতত অন্য গাছগুলো তো আমি প্রুনিং করতেছি, এই জন্য এটার উপর আর বেশি প্রেশার দিচ্ছি না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।